এটা হচ্ছে দিব্য সরস্বতী, মানে তিনি হচ্ছেন নারায়ণের পুত্র। আর এই 2 হাত সরস্বতী এটা হচ্ছে ব্রহ্মার। এইসব বললে আলাদা আলাদা কিছু বললে হবে না। তো যাই হোক, সরস্বতী দেবী স্বয়ং ওই পণ্ডিতকে দর্শন দিয়েছেন, ওই কেশব কাশ্মীরি। বলছে, হে মা, আমি আপনার চরণে কি অপরাধ করেছি, আজ আমাকে একটা ছেলের কাছে পরস্পর জন্য আমার লজ্জা জীবনের। তুমি অহংকারী হয়ে কার সম্মুখীন হয়েছে? উনি কে জানো? উনি হচ্ছেন সাক্ষাৎ ভগবান। তিনি ভক্তরূপে লীলা করার জন্য এসেছেন। তুমি অতি প্রত্যুষে গিয়ে তার কাছে ক্ষমা স্বীকার করে তার কাছে শরণাগত হও। তখন সেই পণ্ডিত মহাপ্রভুর কাছে চলে গেছেন, ভোরেই নিমাইয়ের কাছে দরজায় দাঁড়িয়ে আছেন। কোনভাবে নিমাই ঘরে বেরিয়েছেন, দেখছেন পণ্ডিত। উনি তো জানেন, অন্তর জানেন। বলছে, কি পণ্ডিত? বলছে, আমি জেনেছি প্রভু, আপনি আর ছলনা করলে হবে না। বলছে, তোমার এই বিদ্যার অহংকার, এই অহংকার, ভগবান তার অহংকার সহ্য করেন না, অহংকার তিনি চূর্ণ করে দেন। তখন তার চরণে প্রণাম করে তিনি তার প্রণামী নিবেদন করলেন যে তুমি আরো অনেক লীলা দেখবে। তখন মহাপ্রভুর একটা বিশেষ কথা আমাদের জন্য প্রণিধানযোগ্য। বলছে, সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয়, কৃষ্ণ পদ পদ্মে যদি চিত্তবৃত্ত হয়। অর্থাৎ আমাদের শিক্ষা আর সবকিছুর সার্থকতা তখনই যদি আমাদের কৃষ্ণ পদে মতি থাকে। এটা হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কি, যদি আমরা এই নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর কৃপা লাভ করি, তাহলে আমরা ভগবান কৃষ্ণের কৃপা লাভ করতে পারবো। এটাই চলবে। তো যাই হোক, সময় আমাদের অতিক্রান্ত হয়ে গেছে, তার জন্য আর সময় নেই। মহারাজ কি